হিমতে আমি এদেরকে ডিম দিয়ে ঠিক কিনা জোরে বলেন হিমতে আমি এদেরকে ডিম থেরাপি দিয়ে ঠিক কিনা জোরে বলেন আমার হুজুরের সাথী মহিমা জাহানে গলা পালা বানাইয়া ধীরে ধীরে টানে ধীরে 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 ঠিক কিনা জোরে বলেন যারা বিনা বন্ধ জোরে বলেন মরিদে মুখ মোরা ভইল বন্ধ বাইরে সবাই তারে চিনে বন্ডামি কইরা তারা নিজের দিকে টানে ঠিক কিনা জোরে বলে ডিমদে 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 এটা ডিমদে মান থেরাপি দে ঠিক কিনা জোরে বলে এই বন্ডাদেরকে সুতো পিঠে করতে হবে ঠিক কিনা জোরে বলে তাকিরি এবং মুরাদ চৌধুরী সহকারে আপনারা ব্যাংক বাজারের মধ্যে যে শব্দ দেয় জিকিরের নামে আল্লাহর সাথে তামসা করে এদেরকে সুতো পিঠে করে এলাকা থেকে তাড়াইতে হবে ঠিক কিনা ও মুসলমান আল্লাহু আকবার বন্ধদের রাস্তা না ভেঙে দাও বন্ধদের রাস্তা না ভেঙে দাও নারায়ে তাকবীর ও মুসলমান শুধু বন্ড বেদাতীদেরকে বললেই শুধু চলবে না সাত নামক এতাতি নামক বেদাতীদেরকে সাত নামক গুন্ডাদেরকে জমিনের মধ্যে বয়কট করতে হবে ঠিক কিনা তাবলীগের জন্য এই জমিনের মধ্যে উলামায়ে দেওবন্দ রক্ত ঝরাইছে উলামায়ে দেওবন্দ পেটের মধ্যে পাথর বাঁধছে উলামায়ে দেওবন্দ আল্লাহ দ্বীনের জন্য আল্লাহু আকবার গোটা বিশ্বের ময়দানে আল্লাহ ছড়ায় ছিটিয়ে পড়ছে সেই দাওয়াতে তাবলীগের মধ্যে সাত নামক বন্দকে যারা কবুল করতে চায় রব্বুল জালালের কসম এই কাকলাইনের মধ্যে যারা ঢুকছে তাদেরকে জুতা পিটা করতে হবে ঠিক কাকরাইল এটা উলামায়ে কেরামের অধীনে থাকবে ঠিক কিনা জোরে বলে ইস্তেমার মাঠ উলামায়ে কেরামের ময়দানে থাকবে ঠিক কিনা জোরে বলে কেউ যদি আসে তাদেরকে কিছু নাস্তা পানি দিতে হবে ঠিক কিনা জোরে বলে আপনারা জানেন ডক্টর ইউনূস সাহেবকে বলবো আপনাকে বলবো অনতি বিলম্বে উলামায়ে কেরাম যেটা বলে সেটার সাথে আপনি সম্মতি প্রকাশ করে উলামায়ে কেরামের সাথে থাকেন যদি না থাকেন এই দেশের মুসলমান যেইভাবে স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য করেছে আমি বলবো উপদেষ্টারও তেমন সময় বেশি ভালো হবে না ঠিক কিনা পরিষ্কার কথা এই দেশের উলামায়ে কেরামের মাধ্যমে তাবলীগ হোক আমরা চাই কি চাই না আমরা চাই কি চাই না আর আস্তে বলেন চাই কি চাই না শেষ কথা হলো আল্লাহর নবীর পরে নবী জমিনের মধ্যে নাই ঠিক কিনা জোরে বলেন নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে যারা টানা হাসরা করবে এই জমিনের মধ্যে তাদেরকে সর্বোচ্চ কাফির বলে ঘোষণা দিতে হবে আর আস্তে বলেন ঠিক কিনা জোরে বলেন কাদিয়ানীদেরকে অনতিবিলম্বে কাফির বলে ঘোষণা দিতে হবে ঠিক কিনা জোরে বলেন যদি কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা না দেওয়া হয় এই দেশে আওয়ামী লীগ কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা করতে পারে নাই বিএনপিও পারে নাই অনতিবিলম্বে জাতীয় পার্টিও পারে নাই আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে বলবো আপনার দ্বারা সম্ভব আপনি কাদিয়ানীদেরকে বাংলার জমিনে সংসদের মাধ্যমে কাফির বলে ঘোষণা করেন এই দেশের মুসলমান আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে রব্বুল জালালের কসম কেটে বলবো আর যদি কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা না করা হয় 56,000 বর্গ মাইলে 95 লাখ মুসলমানের দেশে মুসলমান এমন আন্দোলন গড়ে তুলবে কাদিয়ানীদের আস্তানা জমিন থেকে মুছে ফেলবে ঠিক কিনা কে রক্ত দিতে রাজি আছো হাত তুলে দেখা আল্লাহু আকবার বিশ্বনবীর অপমান কাদিয়ানী সংসদে আইন চাই নবীর পরে নবী নাই কাদিয়ানী বিশ্বনবীর অপমান নারায়ে তাকবীর মুসলমান আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য আহমদ শফী জমিনে দেখে দেখতে পারে নাই আল্লাহু আকবার কাদিয়ানীদেরকে কাফির বলে আহমদ শফী সব দেখে দেখতে পারে নাই জুনাইদ বাবুনগরী দেখে দেখতে পারে নাই আব্দুল হক রাহমাতুল্লাহ আলাইহি দেখে দেখতে পারে নাই নূর হোসেন কুরানি নূর হোসেন কাসিমি সব দেখে দেখতে পারে নাই ও
মুসলমান গৌহরপুরি দেখে যাইতে পারে নাই, আফহারানি দেখে যাইতে পারে নাই। রব্বুল জালালের কসম থেকে বলবো তারা নাই তো কি হয়েছে, তারা জমিন থেকে বিদায় হয়ে গেছে। রব্বুল জালালের কসম এই জমিনে এক বিন্দু পরিমাণ রক্ত যত সময় থাকবে কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই চলে যাবে। ঠিক না বলে আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এত আস্তে বললেন কেন, জোরে বলেন আমিন। আর নবীর ইজ্জত হেফাজত করার দুর্গ এবং আস্তানার নাম হলো মাদারিসে কওমিয়া। ঠিক না জোরে বলেন। এই মাদ্রাসায় জিম্মেদারি এটা খতমে নবুয়ত, নবী খতমে নবুয়ত, নবুয়ত হেফাজত করার একটা দুর্গ। কথা বলেন ঠিক না? এই মাদ্রাসার দিকে আমরা খেয়াল রাখবো, এই মাদ্রাসার দিকে আমরা লক্ষ্য রাখবো। ও মুসলমান, শেষ কথা হইল নবীজির জন্য আমাকে গালি দাও, সমস্যা নেই। মাকে গালি দাও, বাবাকে গালি দাও, আমার সন্তানকে গালি দাও, এতে কোনো সমস্যা নাই। কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে তোমাকে মুসলমান ছাড়বে না। ঠিক কিনা বলেন? আমাদেরকে কবুল করেন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সাইফুল ইসলাম, সাইফুল আলম সাহেব আপনাদের সামনে ইনশাআল্লাহ কথা বলবেন। আমরা আসতে না আসতে না মাদানী সাহেব আসতেন তো, আসতেছে। শুনেন 5টা মিনিট শুনেন। আচ্ছা সাইফুল ভাই জি আমরা আর কাউকে দিচ্ছি না। আমাদের আমাদের লোক অপেক্ষা করতেছে, উনি ক্যাশেরে চলে আসছে। সর্বোচ্চ হয়তো 5 মিনিট লাগবে। ক্যাশেরে চলে আসছে। চলবে যুবকরা রেডি নি শোনা আল্লাহ রে খারাপ কইতাছি। শুনেন শুনা না ওরে খোদা রে। এই যুবক চলবে তো ইনশাআল্লাহ? আসো তো ইনশাআল্লাহ? এই যে চলবে বলছেন, এখানে বললে শুধু হবে না, আপনাদেরকে নবী কি কর এটা কোন গুরুস্থানের তো বাইরেছে রে। মারতে হে হাজারো হর জগহ হর সো মगर क्या मुबारक मौत है खत्म नबुवत के नाम पर। কথা বলে ঠিক না? रोज मरते हैं हजारों हर जगह हर सो मगर क्या मुबारक मौत है इस्मत गंभीर के नाम पर। क्या मुबारक मौत है अदालत साहबा के नाम पर। কথা বলে ঠিক না? ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমান, রক্ত যদি দিতে হয়, জীবন যদি দিতে হয়, আমাদেরকে নবীর জন্য দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন। বলতেছিলাম বন্ডদের বিরুদ্ধে, এই যে বন্ডরা জানিয়ে দিল
বাগাঙ্গের আচ্ছা এসব করে তো আমার তাহিরি মানে সারি দিস তো একবার খাক্ষা তো ভাইয়া এটা কইরা আমার ইউটিউবে পরে এই যে আজকে না আসার পরে উঠে তো হুজুর একটু বন্ডারের ব্যাপারে কইবা আমি যে ভাবতে লাগছি না হুজুর বরবাদ কিছু একটু কইলেন শুনেন মাদানী সাহেব আমাদের অহংকার আসতেছে পয়সা করছেন ইনশাআল্লাহ উনি 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 আলোচনা করবেন আলোচনা একটা মুখ থাকে আমি তো